عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. وقال عز من قائل: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال عز من قائل: وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط. ويقول الرسول صلى الله عليه وسلم: أعمالكم عمالكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খায়রাবাদ মধ্যপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যক্ষার সম্মানিত সভাপতি মুফাসসিরিন ইকরাম, উলামা এজম, আইম্মাতুল মাসাজিদ, সম্মানিত সুধী, সম্মুখে সমবেত সম্মানিত বিরাদরানে ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিতা মাদারানে ইসলাম,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি, হৃদয় মনকে অন্তরাত্মাকে তার দিকে ফিরিয়ে দিচ্ছি। তাওহীদবাদী হয়ে, শিরিক মুক্ত হয়ে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত শ্রোতা, এই পৃথিবীতে আমরা কর্মের জন্য এসেছি, আমলের জন্য এসেছি, ইবাদতের জন্য এসেছি। এই পৃথিবীতে আল্লাহর একটা অমোঘ নিয়ম কাজ করে, যে কাজের জন্য যে জিনিস, সেই কাজ না করে ফেলে রাখলে সেই জিনিস নষ্ট হয়ে যায়। লোহার দা, শাবল, চাকু কাজে না লাগিয়ে রেখে দিলে ঝং ধরে নষ্ট হয়ে যায়। নতুন গাড়ি কিনে এনে 1-2 বছর ফেলে রাখলে এটা অচল হয়ে যায়, ড্যাম হয়ে যায়। মোবাইল কিনে এনে চার্জ ছাড়া যদি 6 মাস রেখে দেন, এটার আয়ু অর্ধেক শেষ হয়ে যায়। মানুষও তাই, আমল কর্মময় জীবন আল্লাহ দিয়েছেন। আমল করবেন, তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত সালাত পড়বেন, শেষ রাতে জাগবেন, তাহাজ্জুদ পড়বেন, জিকির আজকার করবেন, কৃষি করবেন, সেটাও ইবাদত, ব্যবসা করবেন, সেটাও ইবাদত, বিদেশ গমন করবেন, সেটাও ইবাদত। এগুলি সব আমাদের এক একটা কর্ম। কর্মের মধ্যে থাকলে শরীর সুস্থ থাকে, রোগ মুক্ত থাকে। আর যদি ঘর বসা হয়ে যান, অলস হয়ে যান, তাহলে কি হয়ে যাবেন? এই শরীরটা ধীরে ধীরে ডায়াবেটিস, হাই প্রেশার, আলসার এবং বিভিন্ন বাত, এখানে ব্যথা, ওখানে ব্যথা। মানে কাজের জন্য দিয়েছি এই বডির, তুমি কাজ না করলে তো এটা নষ্ট হবেই, ঠিক নয় কি? তো এই দুনিয়াতে আমরা কিসের জন্য আসলাম? ইবাদতের জন্য। কিসের জন্য? আমরা যা কাজ করব আল্লাহর হুকুম মতো প্রত্যেকটাই কি ইবাদত। বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম নিয়ে ডান হাত দিয়ে যদি আমরা খাবার শুরু করি, হালাল খাবার, তাহলে কোরআনের একটা আয়াতের উপরে আমল হয়, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। তোমরা খাও, তোমরা পান করো, তবে সীমানা ছাড়া খেও না, সীমা ছাড়া খেও না। তাহলে খাবার তো অর্ডার আছে কোরআনে, আল্লাহর অর্ডার আছে না নেই? আর আল্লাহর অর্ডার পালন করাই তো হলো ইবাদত, বন্দেগী, ইসলাম। প্রিয় ভাইয়েরা, মানুষ জাহান্নামে যাবে এই দুনিয়ার শেষে, অথবা জান্নাতে যাবে, দুটাই তার কর্ম। পাপগুলি জাহান্নামের আগুনের রূপ নেবে, আর পুণ্য নেকগুলি জান্নাতের স্বর্ণরূপার বিল্ডিং এর রূপ নেবে। মধুর নদী, সারাবান তহুরার নদী, মিষ্টি পানির নদী, দুধের নদীতে রূপ নেবে। পুণ্য আমলগুলো এক একটা বিশাল বিশাল ফলবান বৃক্ষে রূপ নেবে। সবই এই দুনিয়াতে আমল করেন, এই আমলটাই ওখানে গিয়ে
আপনার অনন্ত লোকের হাজারো লাখো নাজ নেয়ামতের রূপে রূপান্তরিত হয় আপনার আমল থেকে। সব আল্লাহ বলেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ওই যে জান্নাত তোমাদেরকে দেওয়া হয়েছে, ওই জান্নাত তৈরি হয়েছে কিসের দ্বারা? কি দিয়ে আমি বানিয়েছি? বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমল দ্বারা। তোমাদের কি? আমল দ্বারা। তোমাদের আমল দ্বারা আমি সরকার তৈরি করি, তোমাদের আমল দ্বারা সরকার তৈরি করি। হাসিনা তৈরি হয়েছে তোমাদের চুরির দ্বারা, তোমাদের অসাধু ভেজাল ব্যবসার দ্বারা ফ্যাসিবাদী হাসিনারা তৈরি হয় দেশে, বুঝছেন না? ও ভাইয়েরা, তোমাদের জিনা ব্যভিচার, তোমাদের মদ গাঁজা ইয়াবা বাবা বিড়িখুরি হারামখুরির দ্বারায় এমন হারামখোর চোর তৈরি হয়েছে, ৩৬ লক্ষ কোটি টাকা তোমাদের খেয়ে ফেলেছে। ঠিক না বেঠিক? আমালুকুম উম্মালুকুম, তোমাদের আমল তোমাদের উম্মাল। উম্মাল মানে তোমাদের আমল তোমাদের ডক্টর ইউনূস, তোমাদের আমল তোমাদের হাসিনা, তোমাদের আমলই তোমাদের উপদেষ্টা, তোমাদের আমল দিয়েই তোমাদের সচিব, তোমাদের আমলই তোমাদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এইটা সেটা আমল দিয়ে বানাবো। আমল ভালো করবা, সরকার এমন বানাই দেব, যেমন তোমার কর্ম তেমন তোমার কর্মকর্তা বানাই দেব। ও তোমার জীবনেও জেলে নেবে না, মারবে না, ও তোমারে কি দেবে? রহমত দেবে, তোমারে রাষ্ট্রীয় সম্পদ দেবে, রিজিক দেবে, তোমাকে সেবা দেবে, খেদমত দেবে। ঠিক নয় কি? ইরানের নাদের শাহ ইরানি মুঘল সাম্রাজ্যে আক্রমণ করেছিল। মুঘল সম্রাট ছিল তখন মোহাম্মদ শাহ রঙ্গিলা। মোহাম্মদ শাহ রঙ্গিলা, রঙ্গিলা নাম থেকে তো বুঝেন কেমন ছিল, ঠিক না? তার সেই মুঘল হেরেমের মধ্যে মহিলারা হাফ প্যান্ট পরে হাঁটত। নাদের শাহ ইরানি হামলা দিছে দুর্ধর্ষ বাহিনী দিয়ে। তখন মোহাম্মদ শাহ রঙ্গিলার ওই দুর্বল বাহিনী নাদের শাহ ইরানির বাহিনীকে আক্রমণ করেছিল প্রতিরোধ করার জন্য। নাদের শাহর প্রধান সেনাপতি আসছে নাদের শাহর কাছে যে, জনাব, ওরা তো আক্রমণ করেছে, আমরা কি করব? তো নাদের শাহ তার তলোয়ারটা হাতে নিয়ে তলোয়ারের এতটুকু অগ্রভাগ বের করে সেনাপতিকে দেখাইছে, সামান্য একটু, মানে একটুখানি নাড়া দাও না, কয়েকশো ওদের মেরে দাও, সব ঠিক হয়ে যাবে। তো নাদের শাহ ইরানিতে দুর্দান্ত বাহিনী, এখনকার খোমিনির বাহিনী যেরকম ইসরায়েলিরা মাইরা সাফ করতেছে না, ক্ষেপণাস্ত্র মারে, সব সারা পৃথিবী ডরা এখন খোমিনিরে। তখন নাদের শাহ ইরানি এরকম ছিল। তো পরে মোহাম্মদ শাহ রঙ্গিলা মাপটাপ চাইয়া কোনো মতে হাজার হাজার কোটি টাকা ওরে দিয়া রাজ্য রক্ষা করেছে। তো মোহাম্মদ শাহ রঙ্গিলা কবি ছিল, সে একটা কবিতা বলছে, শামতে আমালেমা সুরতে নাদের গেরেফত। আমি যে পাপ করি, আমরা যে পাপ করি, অন্যায় করি, গুনাখাতার কাজগুলি করি, এই গুনাহগুলি দিয়া আল্লাহ নাদের শাহ ইরানি বানাইছে, বানাইয়া আমাগরে মারার জন্য পাঠাইছে। ওটা আমাদের আমল, আমাদের কর্মফল, আমাদের কি কর্মফল। যে ব্যক্তি জাকাত দেয় না, কৃপণতা করে, তার কৃপণতাকে বকিলিকে সাপের রূপ দেওয়া হবে। মুসিলাত লাহু মালুহু সুজান আকরা। জাকাত দেয় নাই, বিষাক্ত মাথার চুল পড়ে গেছে বিষে,
এইরকম সাপের রূপ দেওয়া হবে কিয়ামতের ময়দানে, তার গলা পেঁচাবে। কোরআনেও আছে সূরা নিসার মধ্যে, সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। যাকাত যে দাও নাই, বখিলি করেছো, এটাকে গলার হার বানাই দেব, সাপ বানাইয়া। সায়াতাওয়াকুন, নেকলেস বানিয়ে দেওয়া হবে বিষাক্ত সাপ তৈরি করে। ইয়াখুযু বিলহিজমাতাইহি, মুখের এই পাশ আর এই পাশ ওই সাপে এইভাবে টেনে ধরবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি যে বিষাক্ত গোখরো সাপ, আমি ওই তোমার যাকাত না দেয়া সম্পত্তি, তোমার কানজুকা, তোমার গুপ্তদান, তোমার ব্যাংক ব্যালেন্স, আমি আজকে তোমারে আমি কামড়াবো, আমার বিষ দিয়া সারা শরীর তোমার আমি জাহান্নাম বানিয়ে দেব। ও ভাইরা, আপনি ভালো হন, আমরা ভালো হই। ভালো তো হই নেই। জুলাই 5 আগস্টের জুলাই আল্লাহ দিয়েছেন, এখন আবার খারাপ আসতেছে। ডক্টর ইউনূস সাহেব অর্ডার দেয়, নিচের সচিবেরা মানে না, নিচের ওনার কর্মকর্তারা মানে না। কর্মকর্তাগুলি তো সেই আমলের, ওগুলি রয়ে গেছে। আমরা ঠিক হই নাই তো, আমরা ঠিক হচ্ছি না, আল্লাহ ওগুলিকে সরাচ্ছেন না। আমরা ঠিক হইলে অটোমেটিক আল্লাহ তাআলার কারিশমায় ওগুলি বাংলাদেশ থেকে আউট হয়ে যাবে সব। কিন্তু আমরা কি ঠিক হচ্ছি? এই জন্য ও ভাইয়েরা, এখনো আমাদের বাংলাদেশ অনেকটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যতটুকু ভালো হয়েছি ততটুকু ভালো পেয়েছি, যেটুকু ভালো হয় নাই সেইটুকু ভালো পাই নাই। আপনি জুলুম ছাড়েন, আমি জুলুম ছাড়ব, তাহলে জালিম সচিবালয় থেকে, মন্ত্রণালয় থেকে উৎখাত হয়ে যাবে। জুলুমটাই জালিমের রূপ নেয়, জুলুমটাই কি জালিমের রূপ নিছে। ও ভাইয়েরা, জাহান্নামের সমস্ত শাস্তি, সমস্ত আযাব গজব মানুষের কর্মফল, মানুষের কর্ম গিয়া, আমল গিয়া ওখানে বিচ্ছু হয়, আমল গিয়া ওখানে সাপ হয়, আমল গিয়া ওখানে আগুন হয়, আমল গিয়া ওখানে পুঁজ হয়। ইন্নামা হিয়া আমালুকুম, বান্দারা আমারে দোষ দিও না। যা ভালো পাও অথবা শাস্তি পাও, নেয়ামত পাও অথবা গজব অভিশাপ পাও, ইন্নামা হিয়া আমালুকুম, সব তোমার কর্ম, সব তোমার কর্ম। জাহান্নামের মধ্যে একটা নদী আছে, গুতা নদী। এই গুতা নদী তৈরি হয়েছে ইয়াবা, বাবা, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট এগুলি দিয়া। এইসব হারাম কর্ম, হারাম খাবারগুলি জাহান্নামের গুতা নদীতে পরিণত হয়েছে। সেই গুতা নদী হলো দুনিয়ার যত বেশ্যা নারী আছে, গার্লফ্রেন্ড, এগুলি লজ্জাস্থান থেকে আল্লাহ লজ্জাস্থানগুলি পৌঁছাইয়া সেই লজ্জাস্থানের পৌঁছা পুঁজ দিয়া ওই নদী বানাইছে আল্লাহ। খাও, এইরকম জিনিসে তো খেয়েছো দুনিয়াতে, পচা পচা গলা খাওয়া। তো তোর এই মুখ তো হলো পচা খাওয়া মুখ, তোর জন্য এই যে পচা খাইলি, ইয়াবা খাইলি, বাবা খাইলি, বিড়ি সিগারেট খাইলি, হারাম, মানুষের হারাম টাকা খাইয়েছিস, মানুষের অর্থ আত্মসাৎ করে খেয়েছিস, জায়গা জমি দখল করে ফল ফসল হারাম খেয়েছিস, তোর সব হারাম দিয়ে আমি ওইটা বানাইছি। তোর হারামের ওটা হলো পারলৌকিক রূপ, জাহান্নামী রূপ, ওখানে গিয়ে ওটা খাইতে হবে। ইউসকা মিন নাহরিল গুতা, তাকে পান করা হবে গুতা নদীর পুঁজ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুতা নদী কি? নবীজি বললেন, নাহরুন ইয়াজরি মিন ফুরুজিল মুমিসাত, চরিত্রহীনা অসভ্য নারীদের
লজ্জাস্থান থেকে আল্লাহ কিয়ামতের দিন এটা প্রবাহিত করবেন। ও ভাইরা, আল্লাহরে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই, সব আমাদের কর্ম। আমাদের কি? সব আমাদের কর্ম। তবে এই শতাব্দী ইসলামের শতাব্দী, এই শতাব্দী কোরআনের শতাব্দী, এই শতাব্দী ইমাম মাহাদির শতাব্দী, এই শতাব্দী হযরত ঈসা আলাইহিস সালামের চতুর্থ আকাশ থেকে নেমে এসে ৪৫ বছর সারা পৃথিবী শাসনের শতাব্দী। ইনশাআল্লাহ ভালো এখন সহজ, ভালো হওয়া এখন সহজ। আমাদের তরুণরা ফুটবল খেলার মাঠেও নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দেন তো একটা তাকবীর। ও ভাইরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহটা পড়লেন, আমলটা করলেন, এক্ষুনি সাথে সাথে গিয়ে জান্নাতে একটা বৃক্ষ, বিশাল বৃক্ষে পরিণত হবে। গুরসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। তিরমিজির মধ্যে নবীজির হাদিসটা আসছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার সাথে সাথে জান্নাতে একটা বিশাল খেজুরের গাছ জন্ম হয়ে গেল। তাসবিহটা ওখানে গিয়ে গাছে রূপান্তরিত হইল। ঠিক না বে ঠিক? আমেরিকা থেকে ব্যাংকে আপনার জন্য ডলার পাঠাইছে, বাংলাদেশে এসে সে $100 120 বাংলাদেশি টাকায় রূপ নিছে। ঠিক না? আপনাকে বাংলাদেশের ব্যাংকে তো ডলার দেবে না, কি দেবে? টাকা দেবে। $100 $500 পাঠাইছে, এখানে এটা বাংলাদেশেরটা রূপ নিছে। এরকম এই জমিন থেকে তাসবিহ পাঠান, এটা ঊর্ধ্ব জগতে গিয়ে জান্নাতের নাজ নেয়ামতে পরিণত হবে। মেরাজের রাতে নবীজির সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেখা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি আযবাতুল মা। এই জান্নাত বিশাল জান্নাত। বাংলাদেশের একজন মেথর, ইমানদার মেথর যদি মারা যায়, আর সে যদি সর্বনিম্ন জান্নাতি হয় সারা পৃথিবীর সর্বকালের মুসলমানদের মধ্যে, তাহলেও সে 65টা পৃথিবীর সম্রাট। 65 পৃথিবীর সম্রাট। আল্লাহু আকবার। জান্নাতে জমিন পড়ে আছে আমাদের, কোটি 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 জগৎ পড়ে আছে ওখানে। পানি বড় মিঠা, উর্বর মাটি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া ইন্নাহা কিয়ানুন, এটা দুদু মাঠ পড়ে আছে। ওকে রাসুহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটার বৃক্ষরোপণ হলো সুবহানাল্লাহ, এটার বৃক্ষরোপণ হলো আলহামদুলিল্লাহ, এটার বৃক্ষরোপণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার বৃক্ষরোপণ হলো আল্লাহু আকবার। এগুলি বলবা, বৃক্ষের রূপ নিতে থাকবে ওখানে। সুবহানাল্লাহ। বাংলাদেশের আপনারা এই জনগণ যদি চায়, বাংলাদেশের সর্বোচ্চ সরকার প্রধান থেকে চৌকিদার পর্যন্ত একটাও চোর রাখবো না। কারা কারা চান? আপনারা সবাই চুরি ছেড়ে দেন, একটাও চোর থাকতে পারবে না। কিন্তু আপনারা চুরি করতে পারবেন না। ব্যবসায় বাণিজ্যে কারো আইল ঠেলতে পারবেন না। আপনার জমিনে যে আইলটা আছে ওখানেই আপনি সীমিত। আরেকজন একটা প্রতি বছর কোদাল দিয়ে কাটতে 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 দেখা যায় 2 বছর পরে আপনি 1 হাত চলে গেছেন। চুরি না? চুরি না? আপনার এই গ্রামের চুরি সরকারের সচিবালয়ে জমা হইয়া চোর সচিবের রূপ নেবে। জনগণের চুরিগুলি চোর মন্ত্রীতে রূপ নেয়। বুঝেন না? আন্দোলন করে কেবল সরকার ঠিক করা যায় না। আন্দোলন করে কিছু হয়,
হয়, কিন্তু আসল পাঠ হলো আমাদের আমল। আসল পাঠ কি? আমাদের আমল। আপনারা চান আগামী বাংলাদেশ একেবারে ওসমান হাদির মতো এক একটা সরকারি মন্ত্রী, এমপি, সরকার আসুক? চান? তাহলে চুরি বাদ দেন। কারা কারা নিয়ত করতে পারতেছেন যে আল্লাহ আমি নামাজেও চুরি করব না? সবচেয়ে বড় চুরি হলো নামাজের চুরি। রুকুতে যায় আর উঠে, রুকুতে যায় আর উঠে, এই এটা সে নবী বলেন সবচেয়ে নিকৃষ্ট চুরি হলো সালাতের মধ্যে চুরি করা। সাহাবীরা বলেন কেমনে সালাতে চুরি হয়? রুকুটা ঠিক মতো করে নাই, চুরি করছে। রুকুর মধ্যে অন্তত কমপক্ষে 3 তো সর্বনিম্ন 5, 7, 10, 11 তাসবিহ পর্যন্ত পড়া লাগে। সে খালি রুকুতে যায় আর ওঠে, মানে 1 তাসবিহ পড়ার টাইম নেই। এই রুকু চুরি করছেন না? এই চুরি আপনার মেম্বারের গম চোর বানাইব। আপনার চুরি আপনার এলাকার মেম্বারের কি বানাইব? গম চোর বানাইব। মেম্বার সাহেব আবার আপনি মনে করেন না যে তাহলে পাবলিকের কারণে তো আমি চোর হয়েছি, আমার দোষ কি? আপনার কপাল ফোড়া যে আল্লাহ ওদের চুরি দ্বারায় আপনারা কে বানাইছে, আপনিও দোষী। ঠিক না ভাই? ঠিক। আমারও তো বানাই নেই, আপনারা কেন বানাইছে? আপনার ভেতরেও সেই রোগটা আছে। যেমন শুটকি তেমন বেগুন, যেমন শুটকি, যেমন পাবলিক চোর তেমন মেম্বার চোর। বাংলাদেশের আসল রাষ্ট্রবিজ্ঞান হলো এগুলি। এখন পার্শ্ববর্তী একটা দেশ আছে, খালি বিমান, কামান, রাফাল, S-400, তারপরে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দিয়ে আমাকে ভয় দেখাইতেছে। ও ভাইয়েরা, খালি কেবল দখল করে ফেলাইব, মাইরা দিব। আক্রমণ একটা করবেই ডক্টর ইউনূস সাহেব, আক্রমণ করবে নিঃসন্দেহে, এবং সেটা বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত হওয়ার আগে। পুরোপুরি সে বাংলাদেশ যেভাবে চেষ্টা করতেছে সব কেনাকাটার অস্ত্রপাতি, এগুলি ওরা সুযোগ দেবে না, এগুলি সারার আগে আক্রমণটা হবে। এখন সেটা কখন হবে সেটা আল্লাহ জানে, তবে কনফার্ম যে আক্রমণ হবে। সেই আক্রমণও রুখে দিতে পারেন শিরিক যদি বর্জন করেন। কোন মুশরিক আপনাকে আক্রমণ করে জয়ী হবে না ইনশাআল্লাহ। আপনার শিরিক মুশরিককে টেনে আনবে। আপনি যদি তাবিজ, তোমার জিন শয়তানে ডিস্টার্ব করে, একেবারে এতগুলি তাবিজ দিয়ে রাখছেন, ওই তাবিজের ভিতরে ওই ফকির, জাহেল মূর্খ ফকির লেখি রাখছে ইয়া বদ্দু ইয়া কেতমির, ও বদ্দু জিন আমারে বাঁচা, ও কেতমির আসাবে কাহের কুকুর আমারে বাঁচা। ও তো গায়রুল্লাহর কাছে শিরিক করে রাখছে। এখানে আমি বহু তাবিজ খুলি খুলি দেখছি। একসময় এগুলি খুব ওয়াজ করতাম, তাওহীদের ওয়াজ। আপনি শিরিক করলে আপনার শিরিক মুশরিক সৈনিকে পরিণত হয়ে আপনার ঘরে এসে হামলা চালাবে। কোরআন থেকে দলিল দেই, সূরা আনআমের 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, তাদের ঈমানকে তারা মিশিয়ে দেয় নাই জুলুম অর্থাৎ শিরিকের সাথে। কোন শিরিক নাই, সচ্চা ঈমানদার, সচ্চা ঈমানদার, মুওয়াহহিদ, একত্ববাদী ঈমানদার। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এদের জন্য রয়েছে সার্বিক নিরাপত্তা, সিকিউরিটি। সিকিউর আপনি, কারণ আপনার মধ্যে শিরিক নাই। কি নাই? শিরিক নাই, গায়রুল্লাহর কোনো ভয় নাই। আপনাকে ভয় করতে বলা হয়েছে আল্লাহরে, আপনি ডরান ভারতের, আপনি আল্লাহকে ভয় পাবেন। বাংলাদেশে অলরেডি ফেরেশতা ফোর্স এসে গেছে, এটা যারা দেখার তারা দেখছে।
ফেরেশতা ফোর্স, কারণ আল্লাহ তো জানে যে ওরা নিয়তটা কি করতেছে। মুশরিকরা এই মুসলিম মানচিত্রে আক্রমণের আট ঘাট লেগে বাঁচছে, এটা কি আল্লাহর কাছে গোপন? অতএব আল্লাহর বাহিনীও নেমে গেছে, অলরেডি প্রস্তুতি চলছে শেয়ানে শেয়ানে। তো ফেরেশতার সাথে পারবে না, কিন্তু বাংলাদেশকে তারা অপ্রস্তুত অবস্থায় আক্রমণ করবে। আমাদের কিচ্ছু নেই তো, বিগত 15-17 বছরে বা এই পর্যন্ত যারা দেশ চালাইছে সব তো গোলামির, অধিকাংশ গোলামিগিরি করছে, তাই না? কিছুই স্বাধীনভাবে কেনা যায় নাই, করা যায় নাই। এখন শুরু হয়েছে J-10C কিনা, পাকিস্তানের সাথে পারমাণবিক লেনদেন করা বা ডিল চুক্তি করা, যে বাংলাদেশ হামলা করলে মানে পাকিস্তানকে হামলা করা, পাকিস্তানকে হামলা করলে বাংলাদেশকে হামলা করা, এগুলি এখন হবে বা হচ্ছে। কিন্তু মাত্র তো আতুর গড়ে শত্রু চাচ্ছে এগুলি করে সারার আগে হামলাটা করে দেব, অপ্রস্তুত অবস্থা। তো আকাশ কিন্তু প্রস্তুতি নিয়ে নিছে। মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযাম মুনজারিন। আমার মালাইকা ফোর্স, অ্যাঞ্জেল ফোর্স, আমার আকাশের বাহিনী আমি তখনই নামিয়ে দেই যখন আমি সিদ্ধান্ত নেই যে একটা বিশাল আমার শত্রুকে আমি নাস্তানাবুদ করে দেব, আমি তখন আমার অ্যাঞ্জেল ফোর্স আমি নামাই দিই। সেটা নামছে অলরেডি বাংলাদেশে, সেটা নামছে। যারা দেখার তারা দেখছে, যারা দেখার না তারা দেখবে না, কিন্তু নামছে কনফার্ম। সূরা হিজরের 8 নম্বর আয়াত এটা। ওমা কানু ইযাম মুনজারিন। আমি ফেরেশতা নাজিল করে দিলে আর টাইম দেব না, সময় দেব না, আমার ধরা আমি ঠিক মতো ধরব। আগের যুগে তো ফেরেশতা আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতিরে ধ্বংস করার জন্য 4 জন দিয়েছিলেন, 4 জন নামাইছিলেন, কোথাও শুধু একা জিবরাইলকে নামাইছিলেন। আর আমাদের এই উম্মতের সম্মানে বদরের দিন 5000 সেই আকাশের আর্মি আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। ইউমদিদকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। বেজধারী একবারে আমাদের মেজর ব্রিগেডিয়ারের বেজ থাকে না, বেজ পরা থাকে, এরকম বেজ পরা আকাশ বাহিনী, আর্মি বাহিনী, ফেরেশতা বাহিনী আমি নাজিল করব 5000। বদরের দিনে 5000 সৈন্য আকাশ থেকে আসছিল। এরকম এক একটা সৈন্য একটা পৃথিবী উথাল পাতাল করে দিতে পারে, এরকম পাওয়ার। কারণ এগুলি সরাসরি ওনারা কেন্দ্রীয় বাহিনী, আসমান মহাকাশের বাহিনী, ঠিক না? তো সেই বাহিনী আপনাদের সাথে আছে, ভয় নাই কিছু, কিন্তু আমাদের তো প্রস্তুতি নেওয়ার বিষয় আছে। তাহলে আপনি শিরিক করবেন না। শিরিক কি? কোন পাপীকে ভালোবাসা দেয়া শিরিক। যে গুনাহ করে আপনি তারে ভালোবাসা দিলে এটা শিরিক। আনতুহিব্বা আলা জাওরিন আও তুবগিদা আলা আদলিন। ঈমানের যেমন সর্বনিম্ন একটা শাখা আছে, ঈমানের 70-এর বেশি শাখার মধ্যে সর্বোচ্চটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক কাঁটা কুটা ইট পাথর কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া, এটা হলো ঈমানের সর্বনিম্নটা, ঠিক না? তো শিরিকের সর্বোচ্চটা হলো একবারে মূর্তি বানাইয়া নমা করতেছে, সেজদা দিতেছে, এটা সর্বোচ্চ, ঠিক না? অথবা একজন পীর সাহেবকে বলতেছে বদর ওই যে ফরিদপুরের দিকে বদর পীর বলে ডাকে, যখন কালবৈশাখী নৌকা বা জাহাজকে ধরে ওরা বদর পীরের কাছে আশ্রয় চায়। অনেক মাঝিরা মূর্খ মাঝি, তো বদর পীর তোমারে বাঁচাইব? হ্যাঁ, বাঁচাইবে কে? আল্লাহ। ভালো করো আল্লাহ রাসূল, ভালো করো পীর। জসিমউদ্দিনের সম্ভবত কবর কবিতা, না জানি কোন কবিতা লেখা আছে, ভালো করো আল্লাহ রাসূল। আরে ভালো করো আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারে না।
ওটা রাসূলদেরকে ক্ষমতা দেন নাই, পীর সাহেবদেরকেও ক্ষমতা দেন নাই। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা 99 নামের এক নাম হলো শাফি। শাফি, রোগ নিরাময় দানকারী। আল্লাহুম্মা রাব্বান নাস মুযহিবাল বাস, ও আল্লাহ আপনি মানুষের রব, আপনি সব রোগ ব্যাধি দূরকারী, শিফা দানকারী। ইশফি আনতা শাফি, আপনি শিফা দেন, আপনি একমাত্র শিফা দানকারী। লা শাফিয়া ইল্লা আনতা, আপনি ছাড়া রোগ নিরাময় দেয় না আর কেউ নাই। ঠিক নয় কি? তাহলে এখন তো অনেক রুগীরা মনে করে ডাক্তার সাহেব ভালো করে দিছে। যদি মনে করে ওষুধে ভালো করেছে, শিরিক করেছে। যদি মনে করে যে ডাক্তার ভালো করেছে, শিরিক করেছে। যদি মনে করে যে আল্লাহ ভালো করেছেন, তাওহীদ পালন করেছে। ভালো করে কে? সাম্রাজ্য কার? বান্দাবান্দি কার? রোগ ব্যাধি সৃষ্টি কার? নিরাময় সৃষ্টি কার? যার সৃষ্টি তার কাছে চাও। এই মুহূর্তে পার্শ্ববর্তী ভারতের আক্রমণ বা বিদেশি আক্রমণ প্রতিহত করার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হলো তাওহীদ। তাওহীদ। আর সবচেয়ে বড় আক্রমণ টেনে আনার পাপ হলো শিরিক। ঠিক নয় কি? পার্লামেন্টে আপনি বসে বসে আইন বানাইবেন আল্লাহর আইন বাদ দিয়া, তাহলে আল্লাহ 30 পারায় কোরআন কেন নাজিল করলেন? কেন? কয় শরিয়া আইন মানি না। কত বড় মুশরিক, কত বড় শিরকে আকবার সে আসলে জানে না। স্কুল কলেজে পড়াইছে কোনোদিন শিরিক কি, তাওহীদ কি? আসেনি তো জানবে কোত্থেকে? ভাই ভাই বাংলাদেশিরা এক হও, ঐক্যবদ্ধ হও। বা আমি সব দলের সাথে আছি যারা বাংলাদেশে আছে, ইমানের শর্তে। আমি ন্যাপও করবো, ন্যাপ যদি বলে যে আমরা ইমানদার। ঠিক না বেঠিক? বিএনপির সাথে আমার কোনো বিরোধ না। বিএনপি যাতে বলে ইনশাআল্লাহ প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আলেম সমাজকে, ইসলামী রাজনীতিকদেরকে পুনর্বাসন দিয়েছে বাংলাদেশ। এটা তো আমরা সাক্ষী মিয়া। 71 থেকে 75 কোনো আলিম ওলামা কোনো রাজনীতিক করতে পারছিল না, সব বন্ধ। রাজনৈতিক দল, ইসলামী দল সব বন্ধ। ঠিক না বেঠিক? জিয়া যেদিন ক্ষমতায় আসে তার আগের রাত্রে আমার এক কলিগ মৌলানা সুলতান আহমদ রহমতুল্লাহ আলাই, কোরআনের শিক্ষক, উনি নিজে বলছেন আমারে, তার কানে শোনা, অনেক বড় আলেমের ওস্তাদ, লক্ষ্মীপুর জেলার। কয় যে আমি দাঁড়ায় রয়েছি চরাঞ্চলে, স্বপ্নে আমি দাঁড়িয়ে আছি, অনেক ট্রাক আসতেছে নির্মাণ সামগ্রী নিয়ে, খালি ট্রাকের পর ট্রাক। তো আমি ট্রাকের এক ড্রাইভারকে জিজ্ঞাসা করতেছি ঘুমের ঘরে স্বপ্নে, যে তোমরা এই ট্রাক নিয়ে কই যাইতেছ? তো উনি যেখানে দাঁড়ায় রয়েছে গ্রামটা ভাঙ্গাচোরা, ঘর বাড়ি, চাল নাই, বেড়া নাই, এই অবস্থা আর কি, দুরবস্থা সব। তো ট্রাকওয়ালা বলতেছে যে ইসলামপন্থীদেরকে প্রতিষ্ঠিত করা হবে। এই কয়টা শব্দ আল্লাহর কসম আমার কানে এখনো বাজতেছে, যে আমাকে স্বপ্নের সেই ড্রাইভার বলতেছে ইসলামপন্থীদেরকে প্রতিষ্ঠিত করা হবে। এই স্বপ্নের পরের দিন জিয়া ক্ষমতায় আসে এবং বাস্তবে তাই হয়েছে। বাস্তবে তাই হয়েছে। তাইলে জিয়ার প্রতি আমাদের দরদ আছে না নাই? আমরা তো জিয়াকে দেখছি। জিয়ার দ্বারা নারায়ে তাকবীর বন্ধ হওয়ার পরে 75 সালে আবার আসছে 7ই নভেম্বর, ঠিক না? জিয়ার কারণে ইসলামিক রাজনীতি আবার বাংলাদেশে আসছে। জিয়ার কারণে আলিম ওলামারা আবার এই দেশে ইসলাম, দাওয়াত, তালিম সব রাস্তা খোলা অবস্থায় তারা পেয়েছে, আবার করেছে। ঠিক না বেঠিক? তাহলে জিয়ার বিএনপির কাছে আমাদের তো সেটা আশা, আমরা তো করবো ইনশাআল্লাহ, নাকি? কারণ এখানে এটা বুঝতে হবে, ইসলামী দল যারা করেন, বিভিন্ন জামাতে ইসলামী আছেন, চরমুনার পীর সাহেব আছেন, খেলাফত আছেন, ওনারা তো কোরআন নিয়ে রাজনীতি করছেন, ওনাদেরকে বুঝাবার দরকার নাই। ওনারা এটা চান, এইটার জন্যই করছেন। আর যারা বলছেন বুঝের ভুলে যে শরিয়া আইন মানি না,
আপনি কোন শরিয়া আইন মানেন না? আপনি তো শরিয়া আইনের সাগরে ডুবে আছেন। আপনি 95% শরিয়া আইন মানতেছেন, কিন্তু এটা বুঝতেছেন না এটা আল্লাহর কোরআনের আইন। আপনি বুঝতেছেন না, এই জন্য বলতেছেন। শুধু 5% আইন অমান্য করতেছেন। চোরের হাত কাটা একটা আইন আছে, জিনাকারের 100 বেত মারা, টুকটাক কিছু 4-5টা আইন, এইটুকু শুধু আপনারা শরিয়া আইন মনে করেন আর এগুলির বিরুদ্ধে দাঁড়ান। কারণ চুরি তো সবাই করে, এই জন্য চোরের হাত কাটা শুনলে ভয় পায় সবাই। হায় হায়, আমার তাহলে কি অবস্থা হবে? ঠিক না? তুমি আরেকজনের সম্পদ হরণ করলে তোমার কবজি হরণ করা তো অন্যায় না? তাহলে এই কবজিটা ঠিক হয়ে গেলে তো তুমিও চুরি থেকে বেঁচে গেলা। ঠিক না? ঠিক এরকম কিছু বিধান আছে, কিন্তু আমরা 95% আল্লাহর আইনের ভিতরে ডুবে আছি, পালন করতেছি, অলরেডি পালন করতেছি। যিনি বলেন শরিয়া আইন মানবেন না, তিনি খতনা করাইছেন না? ওনার খতনা আছে না নাই? মুসলমানি করাইছেন কিনা? এটা কি ইংরেজ আইন না শরিয়া আইন? এটা রাসূলের আইন না? এটা আল্লাহর আইন না? তাইলে আপনি শরিয়া আইন মানলেন না কই? আপনি মানছেন তো, মানছেন তো। ও ভাইয়েরা, স্বামী স্ত্রী আপনারা ফরজ গোসল করেন কিনা? বাংলাদেশে এই মাসলা তো জানা আছে, ফরজ গোসল তো করে। কার আইন? এটা কার আইন? আপনি বিবাহ করেছেন কিনা? আপনার বৈধ স্ত্রী আছে কিনা? কার আইন? হ্যাঁ, বিবাহের এই সিস্টেমটা, এটা 1,24,000 নবী রাসূলদের নিয়ে আসা আল্লাহর সিস্টেম। সারা কোরআনে এইটা আছে, আছে না নাই? ও ভাইয়েরা, আপনি যে খান, আপনি যে পান করেন, এইটাও তো শরীয়তের আইন। কুলু ওয়াশরাবু, খাও পান করো, না খাইয়া পান না করিয়া মরে গেলে আত্মহত্যার মহাপাপী হইয়া জাহান্নামে যাবেন। তাহলে খাওয়া তো আল্লাহর আইন। মিয়া, যিনি কন আমি শরিয়া আইন মানি না, উনি খান কিনা? উনি পানি পান করেন কিনা? বরং আমাদের সে আরো বেশি খায় উনি। মুখে কইলেই তো হবে না যে আমি শরিয়া আইন মানি না। আপনি যে এই মাটির উপর দিয়া হাঁটেন, আপনার এই হাঁটাও আল্লাহর শরীয়তের মধ্যে আছে। ফাইজা আনতুম বাশারুন তানতাশিরুন, আমি মাটি থেকে বানাইলাম মানুষ, মাটির ফুল বানাইছি। ওরে হঠাৎ করে দেখি তারা মাটির উপরে দৌড়াদৌড়ি করে হাঁটে। এইমাত্র ছিল মরা লাশ, একটা ডেড বডি, রূপ হুকু দিছি। ফাইজা আনতুম তানতাশিরুন, দিক বিদিকে এখন ছড়াই পড়ছো, দৌড়াচ্ছ, আমেরিকা যাচ্ছ, ইউরোপ যাচ্ছ, রাশিয়া যাচ্ছ, অস্ট্রেলিয়া যাচ্ছ, এশিয়া মহাদেশ ঘুরছো। ঠিক নয় কি? এটা কার দেওয়া সিস্টেম? আল্লাহর। আপনারা মানেন না, যারা বলেন শরিয়া আইন মানি না, মাটির উপরে হাঁটেন নাকি সৈন্যের উপরে হাঁটেন? মাটির উপরেই তো হাঁটেন নাকি? ও ভাইয়েরা, আম্মান জাআলাল আরদা করারান ওয়া জাআলা খিলালাহা আনহারা, এই মাটির এই পৃথিবীটা এরকম করি এটা বানাই দিছে কে? আল্লাহ। সিস্টেম কার? ক্রিয়েশন কার? আল্লাহর। আপনারা যে অক্সিজেন দিছে বাঁচার জন্য, আপনি নাক দিয়া আল্লাহর আইন মেনে, আল্লাহর সিস্টেম মেনে আপনি বাধ্য নাক দিয়ে অক্সিজেন নেবেন, ওটারে জ্বালাইয়া পড়াইয়া কার্বন বানাইয়া আবার ছাড়িয়ে দিবেন। কার দেওয়া সিস্টেম এটা? কার সংবিধান এটা? তো আল্লাহর আইন না মানলে তো 1 সেকেন্ডও বাঁচতে পারবেন না, কারণ অক্সিজেনের সিস্টেমটাও তো আল্লাহর আইন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সব সিস্টেম বিধিবিধান বিধাতার আল্লাহর। আসলে বুঝি নাই লোক কথা। আজকে যদি আপনার বউ মারা যায় কি করবেন? সুন্দর করে গোসল দেওয়াবেন, বড়ই পাতা দিয়া পানি গরম করাইয়া তারে ধুইবেন। কার আইন?
তারপরে কাফন পরাইবেন কার আইন, তারপরে জানাজা দিবেন অবশ্যই কার আইন, তারপরে দাফন করবেন আলিম ওলামা দাওয়াত দিয়া কার আইন, কবরে বসে আবার দোয়া করাইবেন কার আইন, এরপরে আবার ফকির মিসকিনও খাওয়াইবেন, সদকা যাকাত দিবেন মাইয়েতের রুহের মাগফিরাতের জন্য, ঠিক নয় কি? কার আইন এগুলি? বাংলাদেশের মানুষ 95% ইসলামী আইন মানে, কারণ এটা ইসলামী দেশ। কি দেশ এটা? এটা ইসলামী দেশ। ইসলামের মধ্যে ডুবে আছেন। আপনি কিভাবে বলেন যে আমি শরিয়া আইন আমি মানি না? আপনি যে বাবা হয়েছেন ওটা শরিয়া আইন, আপনার স্ত্রী যে মা হয়েছে ওইটা শরিয়া আইন, ঠিক নয় ঠিক? যে স্পার্ম দিয়া, যে বীর্য দিয়া আপনি বাবা হয়েছেন, ওই বীর্য সম্বন্ধে কোরআনে আছে সূরা ওয়াকিয়ার মধ্যে, আফারাইতুম মা তুমনুন। একটু শরমের কথাই আল্লাহই কইছেন, আফারাইতুম মা তুমনুন। ও বেটারা, আমার উপরে অহংকার করিস, আমার উপরে শেঠগিরি দেখাস, তুই যে বীর্যপাত করিস, তোর এই বীর্য কি তুই বানাইছ? কে বানাইছে? আনতুম তাখলুকুনাহু, তোমরা কি এটা সৃষ্টি করো? আম নাহনুল খালিকুন, নাকি তোর এই সন্তান সৃষ্টির এই উপকরণটা, স্পার্ম বীর্যটা আমি আল্লাহ বানাইছি? কে বানাইছে? আল্লাহ বানাইছে। তো তুই আল্লাহর আইন মানুষ নাকি? কোন জায়গার মানুষ না তুই? তুই দেখা বুঝের ভুল। কিসের ভুল? ভুল আর ভুল, শুধুই ছিল ভুল। এ জীবনের পাতায় পাতায় যাহা ছিল লেখা সবই ছিল ভুল, শুধু ভুল আর ভুল। তো সব ভুলে মানুষ বুঝে মরার সময় বুঝে, যে সময় বুঝলে কোনো লাভ হবে না। ফেরাউনও বুঝছিল যে আহারে ভুলের মধ্যেই না ছিলাম, আমার মুসা তো ঠিক ছিল, আরে মুসা তো আমার রহমত ছিল, আমি ডিনাই করছি, মারার চেষ্টা করছি, তাকে মারার জন্য আয়সা নিজে ফিরে গেলাম, আরে আমি তো ভুল। আমানতু, এখন কয় আমি ঈমান আনছি, কিন্তু ওই সময় ঈমান তো আল্লাহ নেবে না, নেবে? ও ভাইয়েরা, মহিলার দাঁড়ি হয় না মোছ হয় না, পুরুষের দাঁড়ি হয় মোছ হয়। কার আইন? আইন এটা পাল্টাও দেখি যে বাংলাদেশে এখন আমরা শরিয়া আইন মানি না, অতএব এখন থেকে মোছ আর দাঁড়ি উঠবে মহিলাগো, আর পুরুষের মোছও থাকতো না, দাঁড়িয়ে উঠতে পারবে না। পার্লামেন্টে পাস করো না মিয়া। আরে মিয়া, তুমি কি আইন বানাইবা? তোমার পেশাবে তোমারে মানে না, আমি কি মানতাম তোমারে? পেশাবে ধরছে মন্ত্রীর আইন, যারা লর্ড আইন বানায় ওনার পেশাবে ধরছে। আমি বললাম না, বসেন মিয়া, উঠতে পারবেন না। 2 ঘন্টা পরে কয় ভাই আমার তো চেয়ার নষ্ট হয়ে যাবে। না, বসেন। পরে চেয়ারে পেশাব করে দিয়েছে। কই গেল তো? তোমার পেশাবে তোমারে মানে না মিয়া, তোমার মানুষই কি মানত? হ্যাঁ ভাইয়েরা, তোমার রোগে মানে না, ডায়াবেটিসে মানে না। ডায়াবেটিসে ধরে তোমারে 15, 16, 17, 21, 22 পৌঁছাই দিছে। এখন এত টাকা রুজি করো, কলা অর্ধেক কয়, কলা খাইলে অর্ধেক খাইবা, গোস্ত খাইলে 1 টুকরা, আর না খাইয়া যাও খাইলে সবচেয়ে ভালো। কার আইন? কার আইন? রোগ ব্যাধি হইয়া, রোগ ব্যাধি দিয়া হারাম করে শাস্তি দেয়, অথবা যাই কোনো কারণে যে কাউকে তিনি শাস্তি দিতে পারেন। মুমিনকেও পরীক্ষামূলক, আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষামূলক 18 বছর রোগ দিছিলেন না, ওটা কোনো দোষ ছিল না, কিন্তু পরীক্ষা। দেখি আমার বন্ধুত্ব কতটুকু তুমি পালন করতে পারো। আল্লাহু আকবার। 18 বছরও একবার আহ করলেন না। আল্লাহু আকবার। ও ভাইরা, তাহলে বোঝা গেল বাংলাদেশের মানুষ আমরা শরীয়তের আইনের মধ্যে ডুবে আছি, কিন্তু আলেমরা বুঝেছে আমি এটা শরীয়তের আইন হিসাবে মানতে আছি, সওয়াব পাইতেছে। আর জাহেলটা বুঝতেছে এটা কোনো শরীয়তের আইন না, এই জন্য সওয়াবও পাইতেছে না। আপনি যাই না বুঝে যখন পালন করবেন, সওয়াবটা যুক্ত হবে। আর বুঝতেছেন যে এটা এমনি, এটা আমাদের সমাজে আছে, আমরা করতেছি, এটা আল্লাহর আইন হিসাবে পালন না করলে সওয়াবটা যুক্ত হবে না। সময় এসেছে এখন নিজের ভুলগুলি ভাঙ্গার, নাকি সময় আসে নাই?
অবশ্যই সময় এসেছে ও ভাইয়েরা, এখন বাংলাদেশকে রক্ষা করতে হবে, আমাদের তাওহীদ দিয়ে রক্ষা করতে হবে। সব ধরনের শিরিক বর্জন করলে মুশরিকের আক্রমণ থেকে আসমানি ফেরেশতা চলে আসছে সাহায্য করার জন্য ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিমকে মুশরিক বাদশা জ্বালায় দিতে চাইছিল, আগুন দিয়ে অগ্নিকুণ্ড বানাইয়া জ্বালিয়ে দিতে চেয়েছিল কিনা? কিন্তু হযরত ইব্রাহিম ছিলেন তাওহীদের নবী, একত্ববাদের নবী। সামান্যতম শিরিকও তিনি তার অন্তর জগতে জায়গা দেন নাই। এই জন্য মুশরিকের জ্বালানো অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ড মৌলবাদী হইয়া ইব্রাহিমের পক্ষ হইয়া আল্লাহর হুকুমে তারে শান্তি দিছে। জ্বালানো তো দূরে থাকো, তার জন্য এসি আগুনে রূপান্তরিত হয়ে গেছে, ঠিক না? তাহলে বাংলাদেশকে এই যে ভূমিকম্প আসছিল, আলেম ওলামারা সবাই কথা বলেছে, দোয়া শিখিয়েছে, ইস্তিগফার শিখিয়েছে, আল্লাহর কাছে কান্নাকাটির কথা বলেছে, জনগণ কেঁদেছে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেছে, আল্লাহ তাআলা আযাবটা থামাইছেন, ঠিক না? ঠিক। ও ভাইয়েরা, এখন জমিনেরটা গেছে, এখন মানব কর্তৃক আক্রমণের প্রস্তুতি চলছে পুরা দমে। এখান থেকে ফাইট আমরা তো করবো ইনশাল্লাহ। আমরা ভাই আমাদের বাংলাদেশের সীমানার মধ্যে থাকতে চাই, ঠিক না? এই সীমানা মুসলিম সীমানা, আমরা এটাকে উন্নত করবো ইনশাল্লাহ। তোমরা কেউ বিএনপি করো, কেউ জামাত করো, কেউ জাতীয় পার্টি করো, কেউ বা অন্য কোনো দল করো, কিন্তু বাংলাদেশের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হইবা। বাংলাদেশের ব্যাপারে সবাই কি ঐক্যবদ্ধ হও। আমি কাজী ইব্রাহিম, আমি একটা দল করি, সেই দলের নাম বাংলাদেশ। আমার দলের নাম কি? বাংলাদেশ। এই বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের পক্ষে যে কাজ করবে আমি তার লগে আছি। বাংলাদেশের বিপক্ষে যে কাজ করবে তার জন্য আমার মতো দুশমন আর একটাও আছে কিনা বাংলাদেশে আল্লাহ জানে। কেন তুই বাংলাদেশের বিরুদ্ধে গেলি? বাংলাদেশের বিরুদ্ধে কেউ যাবেন না ভাই। পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, আড়িয়াল খাঁ নদী, ব্রহ্মপুত্র নদী, 750 নদী আছে বাংলাদেশে, আছে না নাই? কিন্তু এই সবগুলির পানি যখন বঙ্গোপসাগরে গিয়ে পড়ে তখন নাম হয় বঙ্গোপসাগর। কারো যমুনাও নাম নাই, পদ্মাও নাম নাই, মেঘনাও নাম নাই, ঠিক না? ঠিক। তাহলে তুমি দল করো, জামাত করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, এটা করো, এটা করো, যত দল করো, কিন্তু যখন বাংলাদেশ প্রশ্নে আসবে, স্বাধীনতার প্রশ্নে আসবে, যখন সার্বভৌমত্বের প্রশ্নে আসবে, যখন বাংলাদেশকে টিকাইতে হলে জাস্টিস লাগবে, জাস্টিসের প্রশ্নে আসবে, উন্নয়নের প্রশ্ন আসবে, তখন আর কোনো দল মত নাই, সবাই এক, সবাই আমরা বাংলাদেশি, ঠিক নয় কি? সবাই কি বাংলাদেশি। এই জন্য আমি একটা নাম তৈরি করেছি, স্বাধীন বাংলাদেশ সংঘ, সংক্ষেপে সাবাস। সাবাস, আমরা সবাই সাবাস ফোর্স। মুক্তিবাহিনী যেমন মুক্তিযোদ্ধা, যেমন সাবাস যোদ্ধা, স্বাধীন বাংলাদেশ সংঘের আমরা যোদ্ধা। আমরা এটা কিচ্ছু লাগতো না, বাংলাদেশি হইলে সে এটার সাথে থাকতে হবে চেতনাগতভাবে, ঠিক নয় কি? যদি তুমি জান্নাত পেতে চাও, এটা মুসলিম মানচিত্র, তুমি জান্নাত পেতে চাইলে এই মুসলিম মানচিত্রের সাথে বিশ্বাসঘাতকতা করা তোমার জন্য কুফরি, শিরকি, পাপ, ঠিক নয় কি? তাহলে ও ভাইয়েরা, গায়রুল্লাহকে ভয় পাওয়া তো একটা শিরিক। যদি সেই ভয়টা আল্লাহর চেয়ে বেশি হয় তাহলে শিরকে আকবার। সেটা কি? শিরকে আকবার। আপনি ভয় পাবেন কারে? আল্লাহ তাআলাকে। আর কোন শক্তিকে আপনি ভয় পাবেন না। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম। সাহাবীদেরকে গোয়েন্দারা আসি ভয় দেখাইছে যে কুরাইশরা, ইহুদিরা বিশাল শক্তি আহজাব যুদ্ধের আগে জড়ো করেছে। ফাখশাউহুম, তাদেরকে ভয় করো, তোমরা পারবা না মদিনার কয়টা লোক
700-800 তোমরা জনসংখ্যা, তোমাদের জন্য হাজার হাজার বাহিনী রেডি হয়েছে। ফাখশাউহুম, তাদেরকে তোমরা ভয় করো, ভয় করো, ভয় না করলে বাঁচবা না। আল্লাহ বলেন ফাজাদাহুম ঈমানা, ভয় দেখাইয়া উল্টা ফল হইল, তাদের ঈমান সাহস আরো বেড়ে গেল, সাহাবীদের সাহস আরো বেড়ে গেল। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তারা বললেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ যথেষ্ট আমাদের জন্য। আল্লাহ কতই না উত্তম কর্মবিধায়ক, কাজ করনেওয়ালা, উনি সব করে দেবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। এরকম নির্ভীক মুসলমান এখন বাংলাদেশের দরকার, নির্ভীক মুসলমান। আর বাংলাদেশের প্রশ্নে আমাদের কোনো দ্বিমত থাকবে না ইনশাআল্লাহ, ঠিক নয় কি? তুমি যেই দল করো ভাই, তুমি আমার বাংলাদেশি বন্ধু, তুমি আমার ইসলামী ভাই, ইমানি ভাই, বাংলাদেশি ভাই, আমার মাতৃভাষী ভাই। তুমি এই তিনটা সূত্র তো আছে আমাদের এই দেশ রক্ষার। একটা হলো ইসলামী ভ্রাতৃত্ব, বাংলাদেশি ভ্রাতৃত্ব, মাতৃভাষী ভ্রাতৃত্ব। ভাই আলগা আলগা জিনিসের বানতে গেলে একখান সুতা লাগে, কি লাগে? তসবির মধ্যে 100 দানা, 500 দানা, 1000 দানা, এগুলি কি একসাথ করে গিরে দেওয়ার? সুতা ছাড়া এগুলি না আটকানো সম্ভব? কি লাগে? একখান সুতা লাগে, সুতা দিয়া যে দানার মধ্যে কখনো আপনি 2 দানায় গিরা দিতে পারবেন না, অসম্ভব। সেই অসম্ভব কাজটা সম্ভব হয় একখান সুতা দিয়া, ঠিক না? 1000 দানারে একখান সুতা দিয়া গাইতা এক তসবি বানাই দিছে, ঠিক না? তেমনি বাংলাদেশের 20 কোটি মানুষ, মনে করুন 20 কোটি দানা, 20 কোটি মানুষ, একখান সুতা লাগবে এই 20 কোটি দানা একসাথ করতে। সেই সুতাটা হইল বাংলাদেশি ভ্রাতৃত্ব, ইমানি ভ্রাতৃত্ব, মাতৃভাষার ভ্রাতৃত্ব। 3টা সুতারে পেঁচাইয়া একটা বানাইয়া গোটা জাতিরে গাঁথেন। আমার মাতৃভাষা যার জবানে আছে, আমার এই বাংলাদেশি মানচিত্রের নাগরিকত্ব যার আছে, আমার মুমিন ইমানি ভ্রাতৃত্ব যার আছে, আমি তার বন্ধু, আমি তার সাথে আছি, না কি বলেন? কারা কারা পারবেন এটা করতে? এটা না পারলে ভাই আগামী বাংলাদেশের বিপদ আছে। আমাদের বাংলাদেশে পরস্পর আমাদের কোনো শত্রু নেই, সাফ কথা, ঠিক না? যে যেটা অন্যায় করছে আদালত তারে দেখবে, আমার সাথে তো তার কোনো শত্রুতা নাই। আইন আছে, আদালত আছে, বিচারক আছে, নাকি নাই? তবে বিচারক বন্ধুরা, টাকা খাইয়া কাউকে আপনারা ছেড়ে দেবেন না যদি বুঝেন যে সে অপরাধী। টাকার বিনিময়ে বা কোনো প্রভাবে ছাড়বেন না। উকিল ব্যারিস্টার ভাইয়েরা, মামলা গেলেই নেবেন, তাহলে আপনি হারাম করু উকিল। আপনাকে মামলা বাজ বিচার করতে হবে। এই লোকটা যে মামলাটা নিয়ে আসলো, সে তো প্রতারক হইতে পারে, সে তো একজন ডাকাত হতে পারে, সে জবরদখলকারী হতে পারে, ঠিক নয় কি? আপনি আগে স্টাডি করবেন এটা হারাম না হালাল, এটা ভ্যালিড না আনভ্যালিড, এটা বৈধ না অবৈধ। যদি অবৈধ হয় আর আপনি অবৈধ ব্যক্তিকে আপনি আদালতে নিয়ে বিজয়ী করার কাজে টাকা নেন, তাহলে ওইটা খাওয়া, শুকুরের মাংস খাওয়া আর পায়খানা খাওয়া একই জিনিস, ঠিক না? বরং এটা মারাত্মক, এটা রাষ্ট্র ধ্বংসকারী জিনিস। সর্বস্তরেই আমাদেরকে কি হইতে হবে? ভালো হইতে হবে। ও ভাইয়েরা, ভালো হওয়ার জন্যই আল্লাহ তাআলা এই যুগটা দিয়েছেন। এই কোরআনে একটা সূরা আছে, সূরাতুল লাহাব। কি সূরা? লাহাব। সূরা লাহাব আছে। সূরা লাহাব বাংলাদেশে কাজ করতেছে। সূরা লাহাব এখন বাংলাদেশে কাজ করতেছে। সূরা লাহাবের ভাষ্য কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। নবীজির দুশমন, তাওহীদের দুশমন, ইসলামের দুশমন আবু লাহাব ধ্বংস হোক, এবং ধ্বংস হয়েছে সে নিজে। ধ্বংস হোক তার 2 হাত, ধ্বংস হোক সে নিজে।
এই সূরা যদি নাজিল হইয়া শুধু আবু লাহাবের কাহিনী পর্যন্ত শেষ হইয়া যাইতো, তাহলে কোরআনে থাকতো না। এটা যুগে যুগে বহু আবু লাহাব আসবে, কিয়ামত পর্যন্ত আবু লাহাব আসবে, এবং প্রত্যেকটা আবু লাহাবের পরিণতির জন্য এই সূরার কাজ আছে না নাই? আছে না নাই? আল্লাহর এই কোরআন কিয়ামত পর্যন্ত কাজ করবে, কিয়ামতের পরে জান্নাতে গিয়েও কাজ করবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে কোরআনের আয়াতের কারণে, জান্নাতীরা জান্নাতে যাবে কোরআন যেহেতু তাদেরকে জান্নাতি ঘোষণা দিয়ে রেখেছে, সেজন্য জান্নাতীরা জান্নাতে যাবে। আকাশ কিয়ামতের দিন ফেটে যাবে, কারণ কি? সেই ফেটে যাওয়ার কথা কোরআনের মধ্যে রেকর্ড করা হয়েছে। কোরআনে আল্লাহ যা বলেছেন, বলার কারণে সেটা যুগে যুগে ঘটতে থাকবে। কারণ আল্লাহ তাআলা তিনি কোনো জিনিসপাতি দিয়া কাজ করেন না, তিনি কোনো যন্ত্র ব্যবহার করে কাজ করেন না, তিনি কোনো মাল ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করেন না, র ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করেন না। তিনি বিল্ডিং বানাতে চাইলে আমাদের জন্য স্বর্ণরূপার বিল্ডিং যে জান্নাতে বানিয়েছেন, কোনো কোম্পানি থেকে স্বর্ণরূপা আমদানি করে বানান নাই, শুধু কথা দিয়ে বানাইছেন। আল্লাহ তাআলার সকল কাজ কি দিয়ে করেন? কথা দিয়ে করেন। সেই কথাই তো এই কোরআনে। তাহলে এই কোরআনের পাওয়ারটা কি? আতাই কালামুন ওমানি কালাম, আমার দান একটা কথা, আবার আমি বঞ্চিত করি একটা কথা, জীবন দেই। যদি বলি তুমি জীবিত হও, সে জীবিত হয়ে যায়। যদি বলি মরে যাও, সে মরে যায়। সব সৃষ্টির মৃত্যুর পরে আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন মরে যাও, মুত ইয়া মালাকুল মউত, মরে যাও হে মালাকুল মউত, সাথে সাথে ওই অর্ডারের কারণে মরে যাবে। ঠিক না বেঠিক? তাহলে নবীর দুশমনের ধ্বংসের কথা সূরা লাহাবে আছে না নাই? আরো বহু সূরায় আছে, খুব সংক্ষেপে এই সূরার মধ্যে আছে। এটা মনে রাখেন, এই যুগে তাওহীদের দুশমন, কোন আল্লাহর দুশমন টিকবে না, থাকবে না। ওয়ায়ুহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলাম। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তার যুগে সব ধর্ম আল্লাহ নিচ্ছিন্ন করে দেবেন। হিন্দু ধর্ম নিচ্ছিন্ন করে দেবেন, বৌদ্ধ ধর্ম নিচ্ছিন্ন করে দেবেন, খ্রিস্টান ধর্ম নিচ্ছিন্ন হয়ে যাবে, ইহুদি ধর্ম নিচ্ছিন্ন হয়ে যাবে। পৃথিবীর কোনো ধর্মই থাকবে না ইল্লাল ইসলাম, থাকবে শুধু ইসলাম। ও ভাইয়েরা, দুনিয়ার শুরুতেও ইসলাম ছাড়া কোনো ধর্ম ছিল না। আদম থেকে 10 প্রজন্ম পর্যন্ত, হযরত নূহ পর্যন্ত 10 করুন, 10 শতাব্দী, 10 শতাব্দীর মধ্যে মুসলিম ছাড়া একজনও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কিছুই ছিল না। নূহ আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে মানুষ শিরকি ধর্মে যাওয়া শুরু হয়েছে, আযাব গজব শুরু হয়েছে। প্রথম প্লাবন আসে নূহের যুগে, হযরত নূহ আলাইহিস সালামের যুগে। হযরত নূহ আলাইহিস সালামের যুগে কোনো ভূমিকম্প ছিল না, কোনো সাইক্লোন হয় নাই, কোনো মহামারী আসে নাই, আকাশ থেকে কোনো দাবানলও আসে নাই, কোনো আযাব গজব আসে নাই। কারণ সবাই মুসলিম, সবাই তাওহীদবাদী, সবাই পুণ্যবান, সবাই আল্লাহওয়ালা। আযাব কেন আসবে? আযাব আসার মতো কোনো পাপ তো ছিল না, সেজন্য কোনো আযাবও আসে নাই। যত আযাব শুরু হয়েছে যখন মানুষ শিরিক আরম্ভ করেছে, পাপ আরম্ভ করেছে, সেই যুগটা হলো নূহ আলাইহিস সালামের যুগ থেকে পরবর্তী। এজন্য সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? ওয়াকাম আহলাকনা মিনাল কুরুন মিন বা'দে নূহ, কত জাতিকে আমি ধ্বংস করেছি মিন বা'দে নূহ, নূহের পরে। মিন কাবলে নূহ, নূহের আগে এটা আল্লাহ বলেন নাই। ধ্বংস করেছেন কখন? নূহের পরে, নূহের পরে। কারণ নূহের পরে ধর্ম নষ্ট করে শিরকি ধর্ম আবিষ্কার করা হয়েছে। মানুষ কবর পূজা করেছে, মাজার পূজা করেছে, পীর পূজা করেছে। ঠিক না বেঠিক? আচ্ছা, বাংলাদেশকে বাঁচাতে হলে তাওহীদ লাগবে। তাওহীদ একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, সৃষ্টি এবং দান,
দানের তাওহীদ, সৃষ্টির তাওহীদ, দানের তাওহীদ। কুল মাখলুকাতের সব কিছুর সৃষ্টি কার? আল্লাহর। এটা একটা তাওহীদ। যত দান আমাদের জীবনে আছে, একটা লবণের কণা সহ, একটা পানির বিন্দু সহ, আমি যে মাইক দিয়ে ওয়াজ করি, এই মাইকের টোটাল সিস্টেমটা এটাও কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। কারণ এটা বানাইছে মানুষে। মানুষ বানাইছে কে? আল্লাহ। মানুষকে এটা বানাবার বুদ্ধি যোগাইছে কে? এটা বানাবার জন্য প্লাস্টিক লাগে দিয়েছে কে? লোহা লাগে দিয়েছে কে? বিদ্যুৎ লাগে দিয়েছে কে? তাহলে এইটাও কার সৃষ্টি? মানুষ শ্রমিক হিসাবে আল্লাহ ব্যবহার করেছেন, ইনডাইরেক্ট সৃষ্টিটা কিন্তু তার। ইন্নাল্লাহা ইয়াসনাউ কুল্লা সানিইন ওয়া সানাতাহু, প্রত্যেক নির্মাতার স্রষ্টা আল্লাহ, সে যা নির্মাণ করেছে তার স্রষ্টাও আল্লাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ। যত দান চেয়ারম্যান সাহেব দিলে আপনি কি বুঝবেন চেয়ারম্যানে দিছে? কে দিয়েছেন? কোন স্ত্রীকে যদি স্বামী একটা বিরাট গিফট করে, সেটা কি আসল দাতা কি স্বামী না আল্লাহ? নবীজি বলতেন, এই মাসলাটা বুঝাইতেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমি পরিবেশক। আমি কি? পরিবেশক, খাদিমদার, বন্টনকারী। দাতাকে আল্লাহু ইউতি। তাওহীদের একটা মূল মাসালা, মূল মাসালা। মানুষ অংশ ভুল করে যে এটা চেয়ারম্যান সাহেব দিছে, আল্লাহর নামে নেয় না। বলতে হবে এটা চেয়ারম্যান সাহেব, আল্লাহ, আল্লাহ চেয়ারম্যানকে দিয়ে এটা আমাকে দান করাইছে। জমি এটা আমার বাপে দিছে, এটা না, আমার আল্লাহ দিছে, আমার বাবার মাধ্যমে দিছে। ঠিক না বেঠিক? স্ত্রী বলবে যে এটা আমার স্বামী দিছে, মানে আল্লাহ দিয়েছেন, আমার স্বামী পাইপলাইন, স্বামীর উসিলায় আল্লাহ আমার এটা দিয়েছে। প্রত্যেকটা কথার মধ্যে তাওহীদ আছে, শিরকও আছে। আমি এই রোগ থেকে মুক্তি পেয়েছি, আল্লাহ আমারে মুক্তি দিয়েছেন এই ডাক্তার সাহেবের উসিলায়। আমি এই জ্বর থেকে আমি মুক্তি পেয়েছি এই ঔষধের উসিলায়, আল্লাহ আমারে ভালো করেছেন এই ওষুধটা খাইয়া। ঠিক না বেঠিক? তাহলে প্রত্যেকটা জিনিসে তাওহীদও আছে, আবার কি আছে? শিরকও আছে। যিনি দেন সব তিনি হন রব, যিনি দেন সব তিনি হন রব। এটা হলো রুবুবিয়তের তাওহীদ। দ্বিতীয় তাওহীদ হলো তাওহীদুল উলুহিয়্যাহ, মাবুদ হিসাবে তাওহীদ একত্ববাদ। আমি যেহেতু আল্লাহর সব ভোগ করতেছি, আমার জীবনের সব কিছুর পাওনাকে আল্লাহ। আমার প্রত্যেকটা সেজদার পাওনাদারকে, আমার প্রত্যেকটা দোয়া প্রার্থনার পাওনাদারকে, হ্যাঁ আল্লাহ না? আমার অন্তরের ভয়ের পাওনাদারকে, আমার অন্তরের আশা ভরসার পাওনাদারও কে? আল্লাহ। এটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ। আমার দিক থেকে যা ইবাদত বন্দেগী যাবে সব আল্লাহর দিকে যাবে। কার দিকে যাবে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? সব কার জন্য? আল্লাহর জন্য। এইটা বুঝলে আমরা কি মাজারে গিয়ে সেজদা দেব? আমরা কি কোনো পীর সাহেবের সেজদা দেব? কোনো বিরাট বটগাছ হইলে বটগাছের নিচে আমরা কি মাথা নোয়াইব? হ্যাঁ? কোনো বড় দেশ, তার অনেক শক্তি, তাকে কি মন দিয়ে আমি ভয় পাবো? ভয় জমা দিব কার কাছে? আল্লাহর কাছে। আগামী বাংলাদেশকে যদি রক্ষা করতে চান তাহলে তাওহীদ দিয়া রক্ষা করবেন। কি দিয়া? তাওহীদ এমন একটা জিনিস, চরম মুশরিক মানুষ, মূর্তি পূজারী মানুষ যখন জাহাজের মধ্যে, ঝড়ের মধ্যে পড়ে, ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে, তারা তখন মূর্তিরে ডাকে না। ঘূর্ণিঝড়ে, সাইক্লোনে পড়ে কোনো জাহাজওয়ালারা, জাহাজের যাত্রীরা কখনো মূর্তি ডাকে না। কারে ডাকে? তখন আল্লাহ বাঁচায় যে যাক, তুই মুশরিক হলেও তুই বিপদের সময় আমারে ডেকেছিস, আমার তাওহীদের উপরে এসেছিস, আমি তোরে আজকে বাঁচাই দিলাম। এটা সারা কোরআনে আল্লাহ তাআলা এটা বলেছেন। তাহলে বোঝা গেল আমাদের সব দোয়া প্রার্থনার পাওনাদারকে আল্লাহ। এই কিতাব তো সারা কোরআন আসছে শুধু একটা জিনিস শেখাবার জন্য, সেটা হলো এই তাওহীদ। সর্বক্ষেত্রে কি
তাওহীদ। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কিতাবুন উহকিমাত আয়াতু, এমন কিতাব যার প্রত্যেকটা আয়াতের মধ্যে বিজ্ঞান আর হিকমত দিয়ে পরিপূর্ণ করে রাখা হয়েছে, তাফসীল করা হয়েছে মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে। উদ্দেশ্য কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা ইবাদত করবা শুধু কার? শুধু কার? শুধু আল্লাহর। তো এইটার জন্যই আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, তাওহীদের জন্য। কিসের জন্য? সারা কোরআনের বিষয় হলো আল্লাহর তাওহীদ। তো যদি বাংলাদেশকে আমরা বাঁচাতে যাই তাহলে বাঁচাতে পারবো শুধু কি দিয়ে? তাওহীদ দিয়ে। যদি ধ্বংস করতে চাই তাহলে ধ্বংস হবে কি দিয়ে? শিরিক দিয়ে। শিরিক দিয়েই যদি আমরা বাংলাদেশে বসবাস করি, শিরিক করি, তাহলে মুশরিকের আক্রমণ আমরা ডেকে আনলাম। আর যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হই, তাওহীদবাদী হই, আল্লাহ তাআলা আসমানের ফেরেশতা পাঠাবেন, নিজে তিনি সাহায্য পাঠাবেন। গোটা মুসলিম জাহানের 57 রাষ্ট্র দিয়ে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। সব দিক থেকে আমরা সাহায্য পাবো যদি আমরা তাওহীদের উপরে চলি। প্রিয় বেরাদারানে ইসলাম, আসলে বাংলাদেশের বর্তমান যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের আমল পরিবর্তন করেই দেশের পরিবর্তন আনতে হবে। নেক আমলের মাধ্যমেই নেক সরকার আনতে হবে। বদ আমল ছাড়ার মাধ্যমেই যারা খারাপ লোক সরকারে বসে আছে, ফ্যাসিবাদী বসে আছে, ফ্যাসিবাদী বদ আমল বাদ দিলেই তারা উৎখাত হবে, তারা বিদায় হবে, এই ছাড়া হবে না। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, শেখ আব্দুল্লাহ আল আমিন তিনি এসেছেন, এখন তিনি কথা বলবেন। তো এখন দেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। দেশ রক্ষার দায়িত্ব কি? সবার। শুধু ওয়াজ শুনলে তো হবে না, ওয়াজ শুনে নিজেরা ওয়াজ দ্বারা পরিবর্তন হতে হবে। নিজের নেক আমল দিয়া নেক সরকার আনবো, বদ আমল বর্জন করিয়া বদ মন্ত্রী, বদ সচিব, বদ অফিসার, বদ রাজনীতিবিদ সবগুলির আমরা দূর করব। এইটাই হলো আমার এই আজকের বক্তব্যের সারাংশ। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের মাধ্যমে নেক সরকার আনার তৌফিক দান করুন। বদ আমল বর্জন করে বদ লোকেদের ভয়াবহ বিপর্যয় থেকে বাংলাদেশকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।